মুসনাদে আহমদের বর্ণনা 2506 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল সোমবার। বলেন কি বার? সোমবার। নবীজি জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। অতঃপর ইবনে আব্বাস বলেন ওয়াসতুম বিয়াউমুল ইসনাইন, নবীজির কাছে যেদিন ওহীর সূচনা হয়েছে, ওহীর আগমন যেদিন থেকে শুরু হয়েছে সেই দিনটাও ছিল সোমবার। বলেন কি বার? সোমবার। ওয়াতওয়াফা ইয়াউমাল ইসনাইন, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেই দিনটাও ছিল সোমবার। বলেন কি বার? ওয়া খারাজা মুহাজিরাম মিন মক্কা ইলাল মদিনা, যেই দিনে আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেছিলেন, ইয়াউমুল ইসনাইন সেই দিনটাও ছিল সোমবার। ওয়াকাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন, দীর্ঘ লম্বা সফর করে যেদিন আল্লাহর রাসূল মদিনার জমিনে পা রাখলেন সেই দিনটাও ছিল কি বার? সেই দিনটাও ছিল সোমবার। অতঃপর ইবনে আব্বাস বলেন ওয়া রাফাআল হাজারাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, যেদিন হাজারে আসওয়াদ বাইতুল্লাহর সাথে সেট করা হলো, সেট আপ করা হলো, স্থাপন করা হলো, সেই দিনটাও ছিল সোমবার। বুঝে আসলে বলেন নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল, সবাই বলেন সেই দিনটা ছিল কি বার? নবীজির কাছে যেদিন ওহীর সূচনা হয়েছে সেই দিনটাও ছিল সোমবার। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, সেই দিনটাও ছিল সোমবার। নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় রওনা হলেন সেই দিনটাও ছিল সোমবার। নবীজি যেদিন দীর্ঘ লম্বা সফর শেষ করে মদিনার জমিনে পা রাখলেন সেই দিনটাও ছিল সোমবার। মক্কার কুরাইশরা যখন বাইতুল্লাহ নির্মাণ করলো, বাইতুল্লাহ নির্মাণের সময় যখন হাজারে আসওয়াদ স্থাপন করলেন, যেই দিন হাজারে আসওয়াদ স্থাপন করা হলো সেই দিনটাও ছিল সোমবার। তাহলে সোমবারের সাথে রসুলুল্লাহর জন্মের মিল, রসুলুল্লাহর ওফাতের মিল, রসুলুল্লাহর প্রতি ওহী নাজিরের মিল, ঠিক না? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ হাদিসের মধ্যে আসছে, ওগো আল্লাহর রসুল, আমরা দেখতে পাচ্ছি আপনি প্রতি সোমবারেই রোজা রাখেন, তো কেন রাখেন? যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, আল্লাহর রসুল বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমু ইউবআসু আও ইউনজিলা আলাইয়া ফীহি, এই দিনেই আমার প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর রসুল বলেন আমি এই জন্যই শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার দিন রোজা রাখি। তাহলে মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্মদিন নবীজি নিজে পালন করেছেন। বলেন বছরে একবার না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে। কোন দিন? সোমবার। কিভাবে জন্মদিন পালন করেছেন? বলেন সবাই কিভাবে জন্মদিন পালন করেছেন? রোজা রেখে। তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন, কারণ তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন। একদম সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায় আল্লাহর রসুল বলেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে ওহী নাজিলের সূচনা হয়েছে, এজন্য আমি শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে রোজা রাখি। আমরাও যদি রসুলের মিলাদ পালন করতে চাই, বছরে একদিন নাকি প্রতি সপ্তাহে প্রতি সোমবার? মাসে কয়েকদিন, ঠিক না? বছরে একদিন না মাসে কয়েকদিন? বলেন মাসে কয়েকদিন। আমরা এই আমলটা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, বলে আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমাদের এই ভূখণ্ডে, বিশেষ করে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই অঞ্চলটাতে বেশ কিছু বাড়াবাড়ি আছে, আবার অনেক ছাড়াছাড়ি আছে।
কেউ বা ঢোল তবলা বাড়িয়ে রাসূলুল্লাহর মিলাদ পালন করে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একদিন আল্লাহর রাসূল সফর করছিলেন। প্রতিমধ্যে বিধর্মীদের গান বাজনার আওয়াজের রাসূলুল্লাহর কানে আসছিল। নবীজির সাথে সাথে দুই কানের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে দিলেন। অনেক দূর যাওয়ার পর আল্লাহর রাসূল ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন, ওমর, তাদের বাদ্যযন্ত্রের আওয়াজ কি এখনো শোনা যায় নাকি? যখন ফারুক আজম বললেন, ওগো আল্লাহর রাসূল, না, এখন আর শোনা যায় না, তখন আল্লাহর রাসূল কানের ভিতর থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। এ কথা দ্বারা সুস্পষ্ট বোঝা যায় আল্লাহর রাসূল ঢোল তবলার পক্ষে ছিলেন নাকি বিপক্ষে? বলেন, ঢোল তবলার পক্ষে না বিপক্ষে? আমরা কোন পন্থী, পক্ষে না বিপক্ষে? কারণ রাসূলুল্লাহ ঢোল তবলার বিপক্ষে ছিলেন। যারা ঢোল তবলা বাজিয়ে রাসূলুল্লাহর মিলাদ পালন করে, আল্লাহর কসম করে বলি, এরা কখনোই আশিক রাসূল হতে পারে না, এরা স্পষ্ট দুশমনে রাসূল। বলেন ঠিক কিনা?